প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা? আজকে একদম কড়াক নতুন একটা ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে বক্সটা দেখতে পাচ্ছেন Honor 300। এই ফোনটা আমি বেশ লম্বা সময় ধরে ব্যবহার করতেছি। তো লম্বা সময় ধরে ব্যবহার করতে যেয়ে আমার কাছে মনে হলো যে এটা আমি হয়তোবা রিভিউ নাও করতে পারি। তবে ফাইনালি মনে হলো যে এতদিন ধরে যেহেতু ব্যবহার করতেছি এবং নতুন ফোন আপনাদের অনেকের ইন্টারেস্ট থাকতে পারে যে কারণে এটা একটা রিভিউ করতেছি। এইটা কিন্তু Honor 300 এবং আপনারা এখন একদম ব্র্যান্ড নিউ চাইনিজ ভেরিয়েন্ট পাবেন 12/256 জিবি অ্যারাউন্ড 47-48 হাজার টাকায়। দাম কিন্তু যখন এই ভিডিও দেখতেছেন তখন আরো কমে যাইতে পারে, আবার বাইরেও যাইতে পারে। তবে এই Honor 300 লেখা দেখে আমি যেটা ভাবছিলাম যে এটা মনে হয় Honor 200 এর সাকসেসর। Honor 200 ফোনটা কিন্তু অনেক দারুণ একটা ফোন ছিল। তবে এইটা আমি নরমালি যখন হাতে ধরলাম, ফোনটা ধরে আমি এই ক্যামেরা বাম্পের দিকে দেখলাম, তখন দেখে আমার মনে হইল না যে এটা Honor 200 এর সাকসেসর। বিকজ এখানে মাত্র 2টা ক্যামেরা সেন্সর, বাট Honor 200 এ ছিল 3টা ক্যামেরা সেন্সর। এখানে একটা লাইন আপে পরিবর্তন আসছে। যেমন এই যে Honor 300 সিরিজ, এখানে তারা Honor 300, 300 Pro এবং 300 Ultra এই 3টা ফোন রিলিজ করেছে। ওদিকে আবার Honor 200 এ কিন্তু 3টা ফোন ছিল, Honor 200 Lite, 200 এবং 200 Pro। তাহলে এইটা আসলে কোনটা সাকসেসর আমি স্টিল কনফিউজ, কারণ 200 এর সাথে মিলাইলে এটা ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে, আবার যদি 200 Lite এর সাথে মিলাই তাহলেও এটা মিলাইতে পারতেছি না। এনিওয়ে ওই ট্র্যাপে আমি যাচ্ছি না। বক্সটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে একটু বক্সে কি পাচ্ছেন সেটা একটু বলি। তবে তার আগে একটু বলে দেই, আপনারা এই ফোনটা কিন্তু এখন এমকে মোবাইল পয়েন্টে পেয়ে যাবেন। এবং শুধুমাত্র এই ফোন না, যেকোনো লেটেস্ট ফোন, যেকোনো ব্র্যান্ড নিউ ফোন, ইউজড ফোন এবং আপনার হাতের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান, ডেফিনেটলি এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিন। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা আমি আগেই খুলে ব্যবহার করছি। সো বক্সটার মধ্যে আপনারা কিন্তু 100 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন, একটা এই প্লাস্টিক কভার পাচ্ছেন এবং চার্জিং কেবলটা পেয়ে যাচ্ছেন। সো বক্সের মধ্যে সবই পেয়ে যাচ্ছেন এবং এইটার সাথে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টরও অ্যাপ্লাইড করা আছে। চাইনিজ কোম্পানিগুলো এই কাজ করতেছে, ডেফিনেটলি তার জন্য তাদেরকে থ্যাংক ইউ দিতে হবে। এবং এই ফোনটার ডিজাইনে যদি আসি, Honor 200 সিরিজ থেকে 300 এ কিন্তু একটা পরিবর্তন তারা টোটালি করে ফেলেছে ডিজাইন ল্যাঙ্গুয়েজে। আর তা হলো ক্যামেরা বাম্প। ক্যামেরা বাম্পটা আগেরটা যেমন ছিল সেখান থেকে এখানে টোটালি ডিফারেন্ট একটা ক্যামেরা বাম্প দিয়েছে এবং এখানে কিন্তু পোর্ট্রেট মাস্টার দেখতে পাচ্ছেন। পোর্ট্রেট মাস্টার আদৌ কিনা সেটা ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে জানতে পারবেন। তবে এখানে 2টা ক্যামেরা সেন্সর এবং সামনে পিছনে দেখেন ফোনটা একটু ফ্ল্যাট টাইপের এবং হাতের মধ্যে ধরে কমফোর্টেবল আছে। বাট এই ফোনটার যে প্রবলেম সেটা হচ্ছে যে এটা এখন তো মিড রেঞ্জের ফোন, সেই হিসেবেও এটা বিল্ড কোয়ালিটি অতটা পারফেক্ট না। বিকজ এখানে এটা কিন্তু প্লাস্টিকের ব্যাক এবং ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা স্টিলের মতো দেখতে মনে হইলেও এটা একটা প্লাস্টিকের একদম টোটালি ফ্রেম এবং সামনে যে ডিসপ্লে প্রোটেকশন সেটা কিন্তু গরিলা গ্লাস না। সো এখানে অ্যাকচুয়ালি হয়তোবা তেমন ভালো কিছু ব্যবহার করেনি, যে কারণে তাদের ওয়েবসাইটে তারা মেনশন করেনি। এনিওয়ে ফোনটা ডিজাইনটা যদি সাবজেক্টিভ হয় বা কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে নাও লাগতে পারে, তবে ফোনটা যেই কেনেন হাতের মধ্যে ধরলে মনে হবে যে এটা একটা সস্তা ফোন, চিপ ফোন মনে হয়। বিল্ড কোয়ালিটি আসলে আমার কাছে অতটা ভালো লাগেনি। লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে যে কভার প্রোটেক্টর এটা সেটা আছে সেটা ডেফিনেটলি ব্যবহার করতে হবে। ফোনটার যদি পোর্টস অ্যান্ড বাটনে আসি, একদম নিচে এখানে 100 ওয়াট সাপোর্টের একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, তার সাথে একটা স্টিরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি ভাই দুর্দান্ত, মানে মিডিয়া এনজয় করতে গেলে এক্সিলেন্ট মজা পাবেন এবং এখানে কিন্তু ডুয়াল সিম সাপোর্ট করে। আর একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি যে স্পিকার আছে সেটার কাট আউট এবং আয়ার ব্লাস্টার সেন্সর আছে। সো এটাকে রিমোট হিসেবে আপনার ব্যবহার করতে পারবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ডান পাশে এখানে কিন্তু উপরে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন আছে। এই হলো মোটামুটি এটার পোর্টস এন্ড বাটন। এবং যদি ডিসপ্লেতে আসি, একদম ফ্রন্টে দেখলে এখানে একদম এক্সিলেন্ট একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা আসলেই এক্সিলেন্ট ডিসপ্লে, বিকজ এখানে তারা ব্যবহার করছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটা 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এটা আবার 4000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এবং ডিসপ্লে যে ভিউইং এক্সপিরিয়েন্স আছে, কালার, এভরিথিং ইজ পারফেক্ট। এবং এখনকার সময়ে ফোন কিনতে গেলে ডিসপ্লে জায়গাটা যথেষ্ট ভালো হয়ে গেছে। মোস্ট অফ দ্য ফোনের ডিসপ্লে আপনার ভালো লাগবে ফর শিওর। এবং এটাতেও সেম অবস্থা, ছোট একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, সেখানে আবার ফেস লকও সাপোর্ট করে। আর নিচের দিকে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, এবং এটার পজিশনটাও একটু নিচের দিকে, আর একটু হালকা উপরে হইলেও বেটার হইতো। এনিওয়ে সেটা কোনো প্রকার কমপ্লেন না, ওভারঅল এটা আনলক করতে গেলে প্রবলেম নাই। তবে এইটার বিল্ড কোয়ালিটিতে এবং ওভারঅল ফোনের ক্ষেত্রে আপনার আইপি রেটিং 65 পর্যন্ত আছে। সো সেটা একটা ড্রব্যাক। তো সেই জায়গাটা আমি আসলে এখানে আসলে মিস করেছি। তাছাড়া ডিসপ্লে এক্সপিরিয়েন্স এক্সিলেন্ট ছিল এবং এটা যে চিপসেট তারা ব্যবহার করেছে সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই জায়গায় কোনো প্রকার কম্প্রোমাইজ আমি দেখিনি, কারণ এখানে স্ন্যাপড্রাগন 7s Gen 3 একটা প্রসেসর ব্যবহার করেছে, যেটা অক্টা কোরের একটা প্রসেসর এবং এর সাথে কিন্তু UFS 3.1 এর স্টোরেজ পেয়ার করতেছে এবং 8GB বা 12GB র্যামের ভেরিয়েন্ট এটা পাওয়া যায়। সো স্পেসিফিক ওয়াইজ এটা ডেফিনেটলি ভালো এবং এখানে কিন্তু ম্যাজিক OS 8 রান করতেছে, অ্যান্ড্রয়েড 15। এটা চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে যে প্রবলেম সেটা কিন্তু আছেই, ওই যে নোটিফিকেশনের ইস্যুস, যারা জানেন না তাদেরকে একটু বলে দেই। এটা কিন্তু অন্যান্য ফোনের মতো একদম নেটিভলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চলে না, যে কারণে আপনার যখন এটা ব্যাকগ্রাউন্ডে কোনো
অ্যাপস রানিং নাই, লাইক ফেসবুক হোয়াটসঅ্যাপ যদি একদম রিসেন্ট অ্যাপসে না থাকে তাহলে কল আসলে আপনি এটাতে নোটিফিকেশন পাবেন না। সো এইটা চাইনিজ ভেরিয়েন্টের একটা ইস্যুস, যারা এই ফোন কিনবেন তারা ডেফিনেটলি জেনে বুঝে ওইটা কিনবেন। আদার দ্যান দ্যাট অন্য সব কিছু এটা এখানে ঠিকঠাক আছে, আপনি নেটওয়ার্কের ইস্যুস পাবেন না, একদম ব্যাংকিং অ্যাপস যেগুলো আছে সেগুলো চালাইতে পারবেন এবং সব ধরনের গুগল অ্যাপস যা আছে সব কিন্তু এটাতে চালানো যায়। তবে লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এই ফোনটা আসলে আমি কাউকে রিকমেন্ড করবো না, বিকজ এটার যে বিল্ড কোয়ালিটি আছে স্পেসিফিক ওয়াইজ ঠিক থাকলেও এই বিল্ড কোয়ালিটিটা আসলে মানে 1-2 বছর পরে এটা কি অবস্থা হবে আমি জানি না। তবে এখানে কিন্তু আপনি ভালোভাবে গেমিং করতে পারতেছেন, তবে সেটা পাবজিতে 60 FPS পর্যন্ত সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দিবে। সো এখানে আসলে যে প্রাইস পয়েন্টের কথা আমি বলতেছি, লাইক আপনার 47-48 হাজার টাকায়, সেই দামে এখন অন্যান্য অনেক ব্র্যান্ড আছে তারা কিন্তু এর থেকে অনেক ভালো ভালো ফোন অফার করতেছে, 120 FPS এ গেমিংও করতে পারতেছেন। সেইখান থেকে কিন্তু এখানে মিসিং আছে। তবে সেইটা যদি ক্যামেরা দিয়ে পুষিয়ে দিতে পারতো বা পারে তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা এইটা মানিয়ে নিব। তো ক্যামেরাতে আসি এবার। এখানে কিন্তু পিছনে দুইটা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। যে দুইটা সেন্সর দিয়ে আপনি মোটামুটি 0.6x থেকে শুরু করে আনটিল 20x পর্যন্ত ছবি তুলতে পারবেন, তবে অ্যারাউন্ড 10x পর্যন্ত মোটামুটি ক্লিয়ার ইমেজ এটাতে পাওয়া যায়। সো ওভারঅল যে এটার যে ক্যামেরা অ্যাপস আছে সেটাও কিন্তু খুবই ভালো, বাট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আমি যেটা বলবো যে এখানে একটা টেলিফটো লেন্স আমি এক্সপেক্ট করতেছি, বিকজ গতবার অনার 200 ছিল। আমি যদি বলি অন্যান্য ব্র্যান্ড এইসব ফোনে দিচ্ছে কিনা, তাহলে ডেফিনেটলি অনেক ব্র্যান্ড দিচ্ছে না, বাট অনার কিন্তু 200 দিয়েছিল, 300 এখানে দেয়নি। তবে আমি যেটা বললাম যে লাইন আপের একটা ইস্যুস থাকতে পারে। তবে যাই হোক না কেন, তারা এখানে যে ফোনটা দিচ্ছে 47-48 হাজার টাকায়, সেই হিসেবে এটা আসলে ভ্যালু ফর মানি না। ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাক আছে। অনারের যেমন ফটো কালার খুবই মানে কালারফুল থাকে, সোশ্যাল মিডিয়া টাইপ রেডি থাকে, ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, মোটামুটি ডিটেইলও ভালো থাকে, রাতের বেলায়ও ভালো ছবি উঠাইতে পারে। সো মোটামুটি ফটোগ্রাফিতে এইটা ওকে টাইপের। লাইক যদি বাজেট সেগমেন্ট হিসাব করেন তাহলে আমি বলবো যে এটা রিকমেন্ডেড না। এবং এটা পোর্ট্রেট তুলতে গেলে কিন্তু যে মেইন সেন্সরটা আছে সেটাই ব্যবহার করে, যেহেতু এটাতে কোনো ডেডিকেটেড আপনি টেলিফটো লেন্স পাচ্ছেন না। তো এখানে কিন্তু 2x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারে এবং 1.5x এবং 1x এও পোর্ট্রেট তোলা যায়। সো পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা আছে যে আপনি টেলিফটো লেন্স না থাকলেও ফোকাল লেন্থ মিসিং করতেছেন না, বাট পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স, কালার ব্যালেন্স এবং হাইলাইট ম্যানেজমেন্টের ব্যাপারটা আসলে পারফেক্ট না। মানে বাজেট সেগমেন্ট হিসেব করলে যেমন পোর্ট্রেট হওয়ার কথা ছিল, ইভেন অনার 200 এর সাথে যে পোর্ট্রেটের মিল করবেন বা এইটা ওইটার সাথে আপগ্রেড বা সাকসেসর হিসাবে কোনোভাবে এটা মিলানো যাচ্ছে না। তো আমি এইটাকে আসলে মানে কোনো রেঞ্জে ফালাইতে পারতেছি না। আর যে বাজেট সেগমেন্ট আছে সেই হিসাবে কোনোভাবে এটা রেকমেন্ড করতে পারতেছি না অ্যাজ পার ফটোগ্রাফি সেগমেন্ট যদি বিবেচনা করেন। তবে স্টিল আমি বলবো যে আপনি যদি অনার ফোন কিনতে চান তাহলে স্টিল ওই অনার 200 এ স্ট্রিক্ট থাকেন, বা যদি অনার 300 প্রো বা আলট্রাতে যাইতে পারেন। এবং এইটার যে সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স আছে সেটা খুবই ভালো ছিল। সেলফির কালার এবং যে ফোকাল লেন্থ আছে এবং এক্সপোজার মেইনটেইন, ব্যাকগ্রাউন্ড ডিটেইল সবকিছু মোটামুটি ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারে। তো সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল এবং ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ছিল। এবং আমি ফটো প্রসেসিং এর ক্ষেত্রে যে খুব বেশি আসলে ডিলে পেয়েছি তাও কিন্তু না। তো ওভারঅল আমি বলবো যে যদি বাজেট সেগমেন্ট হিসেব করেন তাহলে ক্যামেরা সেগমেন্ট এটা ঠিক নাই। তবে যদি ভিডিওতে আসি, ভিডিওতেও আসলে মোটামুটি একই অবস্থা, বিকজ এটা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও করতে পারে, তবে সেটা 4K 30 FPS পর্যন্ত। বাট ভালো ব্যাপার হলো সব সেন্সর দিয়ে করা যায়। লাইক আপনি যদি আল্ট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন সেন্সর এবং মেইন সেন্সর থেকে সেলফিতে মোটামুটি সব সেন্সর দিয়ে আপনি একদম সিমলেসলি 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন। বাট ভিডিওগ্রাফির ক্ষেত্রেও এইটাকে আসলে বেস্ট কোনো ফিট বলতে পারি না এই বাজেটে। এবং সেলফি ক্যামেরারও একই অবস্থা, যে কারণে এই ফোনটা আমি যেটা প্রথমেই বলছিলাম যে ফোনটা আমি লম্বা সময় ধরে ব্যবহার করতেছি, তারপরেও মনে হচ্ছিল না যে এটার আমি ভিডিও করবো, বিকজ কোনোভাবেই এই যে মানে একটা প্যাকেজ, এই প্যাকেজটাকে আমি রেকমেন্ড করতে পারি না আপনাদেরকে কেনার জন্য, যে কারণে আসলে আমি এই ফোনটার ভিডিও করতে ইন্টারেস্টেড ছিলাম না। তারপরেও বললাম যে আমার যে মতামত আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। তো সেই হিসেবে বলতেছি যে ক্যামেরাতে যে এখানে যে পোর্ট্রেট মাস্টার তারা লিখে রাখছে এটা কোনোভাবে মাস্টার না। তবে এখানে যে ভালো ব্যাপার সেটা হলো এটাতে কিন্তু 5300 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করছে, যেটা সিলিকন কার্বনের ব্যাটারি। আপনারা সবাই জানেন এখন 2025 সালে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ফোন এই সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করবে এবং বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা পাবো। সো 25 সালে আমার মনে হয় না যে কোনো ফোনে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করা লাগবে, এবং এটাতেও একই অবস্থা। আমি এটাতে স্ক্রিন অন টাইমটা কাউন্ট করতে পারিনি, বিকজ চাইনিজ ভেরিয়েন্টের ফোন আমি মোস্ট অফ দ্য ফোনেই দেখলাম যে স্ক্রিন অন টাইম এভাবে কাউন্ট করা যায় না। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা নাই। তাহলে আসলে এই মুহূর্তে এই ফোনটা কাদের জন্য আসলে আমি রিকমেন্ড করব, কাদের জন্য রিকমেন্ড করব সত্যি কথা বলতে কি আমি জানি না। মানে এই বাজেটে কারোর আসলে এই মুহূর্তে কেনা উচিত কিনা, এবং তারপরে এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন। তবে যে প্রবলেমগুলো বললাম এগুলো মেনে যদি আপনার মনে হয় আপনি কিনবেন তবে কিনতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই ফোনটার যদি দাম কমে যায়, লাইক অ্যারাউন্ড এখন 40,000 টাকার কমে চলে আসে, তাহলে এটা কেনা যায়। সো আমার মনে হয় যে যাদের এই মডেলটা পছন্দ হয় তাদের একটু ওয়েট করা উচিত। আর যদি মনে হয় যে এর থেকে কম দামে ভালো ফোন কিনবেন, লাইক অনার 200 ফোন এখন কিন্তু বেশ খানিকটা দামও কমছে, সেইটা এখন পারফেক্ট ফিট। মানে যারা অনারের ফোন পছন্দ করেন বা অনারের ফোন কিনতে চান, তাহলে অনার 200 ফোনটা এখনো একটা বেস্ট ফিট। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।